আমি আজ দেখাবো মোস্টলি হচ্ছে ফর লুপ আর হোয়াইল লুপ আর হচ্ছে কিছু প্রবলেমের সলভ দেখাবো যেগুলো প্রিভিয়াসলি দিছি লিঙ্ক। সো ফর লুপ দিয়ে শুরু করি। ফর লুপ হচ্ছে দেখতে কিছুটা এমন, আর হচ্ছে এখানে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা লাগবে যেটার উপর মানে সবকিছু ডিপেন্ড করবে। আর হচ্ছে কন্ডিশন, সবকিছু ডিপেন্ড না, অ্যাকচুয়ালি তুমি চাইলে ডিপেন্ড নাও করতে পারো, এটা সমস্যা নেই। নেক্সট থাকবে কন্ডিশন, যেটার উপর অ্যাকচুয়ালি সবকিছু ডিপেন্ড করবে। এবং পরে থাকবে আপডেশনের একটা পার্ট। ওকে, মনে করো একটা ভেরিয়েবল বানাইলাম, লং লং আই ইকুয়াল টু 1। ওকে, এন্ড বললাম আই লেস দেন, যতক্ষণ লেস দেন ইকুয়াল টু 5 যদি হয়, তাহলে কন্ডিশনটা হচ্ছে যতক্ষণ আই 5-এর থেকে ছোট বা সমান ততক্ষণ পর্যন্ত জিনিসটা কাজ করবে। আর এভরি সিঙ্গেল টাইম যতবার এই লুপটা কাজ করবে, আয়ের ভ্যালু 1 অন করে ইনক্রিজ খাবে। ওকে, এখন আর হচ্ছে উপর এটা লং লং আমি ডিফাইন করে দিচ্ছি এল এল নামে, ওইটা কিছু না। এই, সো মনে করো প্রিন্ট করি সি আউট আই, আই এর ভ্যালু আমি প্রিন্ট করতেছি। আয়ের ভ্যালু না, মনে করো প্রথমে দেখাই সি আউট হ্যালো, আমি বলতেছি 5 বার হ্যালো প্রিন্ট করতে। ওকে, ইনপুট কিছু লাগে না, জাস্ট আউটপুট। হ্যান্ডেল বানান বুলটুস। এই যে 1 2 3 4 5, 5 বার হ্যালো প্রিন্ট করতে বলছি। এখন যদি আমি 6 দেই, 6 বার সে প্রিন্ট করবে, নাথিং এলস। মানে ফর লুপ হচ্ছে মানে ভিতরে যে লাইনটা আছে ওইটা মোর দেন ওয়ান্স অথবা সিঙ্গেল বারও করতে পারো, মানে সেভারাল টাইম রান করার জন্য লুপ ইউজ করা হয়। এটা হইতেছে। আর হচ্ছে আয়ের ভ্যালুর উপর ডিপেন্ড করে তুমি আয়ের ভ্যালু কিভাবে আপডেট করতেছো। এই, এখন মনে করো আমি চাইলে একবার না, আমি প্রতিবার চাইলে মনে করো আই প্লাস ইকুয়াল টু 2, মানে প্রতিবার আয়ের ভ্যালু 2 করে ইনক্রিজ করতেছি। সো সে অফকোর্স 3 বার প্রিন্ট করবে এখন, কারণ প্রথমে ছিল 1, পরে হচ্ছে 3, পরে হচ্ছে কত 5, এভাবে মানে পরে 7-এ চলে যায়। সো 3 বারই প্রিন্ট করবে। এখন এটা হচ্ছে ফর লুপ। দেন দেখাই, মনে করো হোয়াইল লুপ দেখাই। হোয়াইল লুপের পার্ট হচ্ছে অনলি একটাই, এটা হচ্ছে জাস্ট কন্ডিশন। মনে করো হোয়াইল আই গ্রেটার দেন ইকুয়াল টু 5, যতক্ষণ আই 5-এর থেকে বড়, মানে সরি ছোট বা সমান। এখন আই তো কোনো একটা ভ্যালু লাগবে, এটা আমার আগেই বাইরে আমি ইয়ে করে দেবো, মানে ক্রিয়েট করব। সো আয়ের ভ্যালু 1। এখন যদি এটা রান করি, এটা অ্যাকচুয়ালি মানে ইনফিনিট লুপে চলে যাবে। সি আউট অ্যাগেন হ্যালো হ্যান্ডেল। ওকে, এখন বিষয় হচ্ছে 5, আই এর ভ্যালু তো আমার বাড়াইতে হবে, না তো আয়ের ভ্যালু অলওয়েজ 1ই থাকবে, মানে এটা ইনফিনিটলি রান করতেই থাকবে। ইট উইল নট গোনা স্টপ। সো এখানে আই প্লাস প্লাস, মানে আয়ের ভ্যালু আমি এক করে এভরি সিঙ্গেল টাইম ইনক্রিজ করতেছি। মানে ওর হোয়াইল লুপ জাস্ট একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে, আর কিছু না। ওকে, সো এখন যদি এটা রান করি, সেম আগের মতন 5 টাইম হ্যালো প্রিন্ট করবে। এখন হোয়াইল লুপ নর্মালি আমরা ইউজ করি কম্পিটিটিভে, কারণ লেখতে ছোট আর কিছু কিছু জায়গায় ইউজ করতে ইজি হয়। মনে করো আই ইকুয়াল টু 5 আছে অলরেডি, সে কতবার জাস্ট একবার ইউজ করবে। আমি যদি এটা বলতাম আই গ্রেটার দেন 0, যতক্ষণ আই 0 থেকে বড় অতক্ষণ পর্যন্ত প্রিন্ট করে, আর আয়ের ভ্যালু মাইনাস মাইনাস করতেছি। সো সেম জিনিসটা উল্টা হইতো। ওকে, এখন আমি চাইলে এই জিনিসটা এখানে না বিয়োগ করে আমি চাইলে জাস্ট আই মাইনাস মাইনাস করে দিতে পারি। মানে আয়ের ভ্যালু এভরি সিঙ্গেল টাইম হোয়াইল লুপ একবার করে রান হবে আর একবার করে মাইনাস করবে, ওই সেম জিনিসই করবে 5 বার। তার মানে হচ্ছে তোমার কি বলে, এই আয়ের ভ্যালুটা যখন 0 হয়ে যাবে তখন জিনিসটা ফলস হিসাবে কনসিডার হবে। আমি আগেই বলছিলাম, মানে হোয়াইল লুপের ভিতরে যে কন্ডিশন এটা অলওয়েজ একটা বুলিয়ান স্টেটমেন্ট। এটা 1 যে কোনো ভ্যালুর জন্য সে 1 কনসিডার করে, আর 0-এর জন্য সে 0 কনসিডার করে। এই, সো যখন এটা 0 হয়ে যাবে, ওই যে আয়ের ভ্যালু 0 হয়ে যাবে, তখন জিনিসটা টার্ন ডাউন হয়ে যাবে। চাইলে আমি মাইনাস মাইনাস ইকুয়াল টু 2 এটাও দিতে পারতাম, মানে এভরি সিঙ্গেল টাইম সে 2 বার 2 করে মাইনাস করতেছে, এছাড়া কিছু না। ওকে,
মাইনাস ইকুয়াল টু 2 ঠিক আছে। এখানে সমস্যা কি? এখানে সমস্যা হচ্ছে তোমার i এর ভ্যালু কোনো এক টাইমে নেগেটিভে চলে যাইতেছে। 0 স্কিপ করে সে নেগেটিভে চলে যাইতেছে। মনে করো এর ভ্যালু যদি 6 দিতাম আমি, তখন ঠিকই কাজ করতো। কারণ হইতাছে 6, পরে হচ্ছে 4, পরে হচ্ছে 2, তারপর হচ্ছে 0। মানে সে 0 তে কোনো এক জায়গায় যেয়ে থামতেছে। আমি যদি এটা 5 থাকতো, সো ও থামতো -1 এ গিয়া। -1 এ থামলে সমস্যা হচ্ছে -1 এর থেকে সে মাইনাসের দিকে যাইতেই থাকতো। 0 তে কোনোদিন থামতো না। সো এই জিনিসটা আমার কনসিডারে রাখতে হবে। সো যদি আমি এমন মাইনাস, মাইনাস করি কোনো সময়, কিন্তু ১ কইরা মাইনাস করলে পজিটিভ থেকে নেগেটিভে কোনো সমস্যা হবে না। এই। সো আশা করি হোয়াইল লুপ আর ফর লুপ মোটামুটি বুঝা গেছে। সো কোশ্চেনে যাই। Okay, first question is given a number and print number 1 to n separated by space. বলছে একটা নাম্বার দিবে, ওই নাম্বারের মানে 1 থেকে ওই নাম্বার পর্যন্ত প্রিন্ট করতে ডিফারেন্ট লাইনে। সো একদম সিম্পল। লং লং n, 3n, আমি n ইনপুট নিতেছি। n হচ্ছে যেটা ইনপুট দিবে আমাকে। ফর লং লং i equal to 0, i equal to 1 দিই, যেহেতু 1 থেকে আমার প্রিন্ট করা লাগবে, ইকুয়াল টু n i প্লাস প্লাস সি আউট কত আই হ্যান্ডেল, মানে আই এর ভ্যালু এক করে ইনক্রিজ খাইতেছে এন পর্যন্ত। সো এখানে যদি আমি 5 ইনপুট দেই, যে 1 থেকে 5, আমাকে এইটাই চাইছে কোশ্চেন। এই যে 5 ইনপুট দিলে 1 থেকে 5, সো এটা সাবমিট করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, অ্যাকসেপ্টেড। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে? গিভেন আ নাম্বার এন, প্রিন্ট অল ইভেন নাম্বারস বিটুইন 1 টু n। তাহলে আমাকে বলছে একটা ভ্যালু দিবে n। এখন n থিকা মানে ১ থিকা n পর্যন্ত যত ইভেন নাম্বার আছে সবগুলা প্রিন্ট করতে। তারপর বলতে দিচ্ছে ইফ দ্যার ইজ নো ইভেন প্রিন্ট -1। আর যদি কোনো ইভেন না থাকে তখন -1। কখন কোনো ইভেন থাকবে না? এখানে কি বলছে, আমার n এর ভ্যালু দিবে 1 থেকে 10 টু the 3 পর্যন্ত। মানে 1 থেকে 10 টু the 3। সো সিঙ্গেল একটা কেসে তোমার কোনো ইভেন না থাকতে পারে, ওইটা হচ্ছে 1। যদি 1 দেয়, আমি জাস্ট -1 প্রিন্ট করব। আদারওয়াইজ আমি এভরি সিঙ্গেল মানে ইভেন নাম্বার প্রিন্ট করব। মানে সেম জিনিসই তো। ইভেন শুরু হয় কোথা থেকে? অফকোর্স 2 থেকে শুরু হয়। 2 থেকে n পর্যন্ত প্লাস ইকুয়াল টু 2, মানে এভরি সিঙ্গেল টাইম আমি i এর ভ্যালু 2 করে ইনক্রিজ করতেছি। জাস্ট সি আউট i। আর হচ্ছে আমি একটা কন্ডিশন দিব, ইফ কি বলে, n ইকুয়াল টু 1, সি আউট -1। ওকে, শেষ এটুকুই। ১ থেকে ৫ এর ভিতরে ইভেন কয়টা আছে? ইভেন আছে অনলি ২ টা, ২, ৪। আর হচ্ছে যদি 1 দেই তখন আমাকে -1 প্রিন্ট করে দিবে। এই হচ্ছে -1। আর এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ওফ n এই হচ্ছে। ওফ n/2 অ্যাকচুয়ালি, কিন্তু আমরা কনসিডার করি ওফ n। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। দেখায় না কেন? ইনএক্টিউরি accepted. Okay. The next, given and count how many of those values are even, odd, positive. Okay. এখানে বলছে তোমাকে অনেকগুলা ভ্যালু দিবে এবং বলছে তোমার কোনটা ইভেন, কোনটা অড, কোনটা পজিটিভ। এই জাস্ট এভরি সিঙ্গেল মানে কয়টা ইভেন, কয়টা অড, কয়টা পজিটিভ, এগুলো জাস্ট প্রিন্ট করে দেখাতে বলছে। সো এখানে যদি দেখি, নেগেটিভ কয়টা? ৩টা। সো নেগেটিভ ৩টা, পজিটিভ ১টা, পজিটিভ ১টা। আচ্ছা, 0 কে তারা কনসিডার করে নাই। আচ্ছা, আর হলো অড, অড হইতাছে, ইভেন হইতাছে ৩টা। ইভেন কই? ১টা, ২টা, ৩টা। 0 কেও কনসিডার করছে। আর অড হচ্ছে কয়টা? ২টা। ১টা, ২টা। সো পজিটিভের বেলায় 0 কে কনসিডার করে না, আর সব কনসিডার করছে। এইটা আশা করি পারবা। তাও একটু দেখাই দেই। তোমার ইফ এলস জাস্ট ইউজ করবা, এছাড়া কিছু না। তোমার n হইতাছে কয়টা ভ্যালু তোমাকে ইনপুট দিবে ওইটা নিবা।
সো লং লং মনে করো এক্স সি ইন এক্স ইফ এক্স কত ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন 0। এর আগে আমার কিছু ভেরিয়েবল বানাইতে হবে যেখানে আমি স্টোর রাখবো, মানে আমার পজিটিভ ভ্যালু কয়টা, নেগেটিভ ভ্যালু কয়টা, গ্রেটার দেন লেস মানে কি বলে পজিটিভ নেগেটিভ ইভেন আর অড এগুলো স্টোর রাখতে বলছে। সো লং লং ইভেন ইকুয়াল টু 0, লং লং অড ইকুয়াল টু 0, তারপরে কি ইভেন অড পজিটিভ পি ইকুয়াল টু 0, দেন নেগেটিভ ইকুয়াল টু n ইকুয়াল টু 0। ওকে, ইফ x গ্রেটার দেন ইকুয়াল টু 0, যদি এটা বড় বা সমান হয় তাহলে কি p প্লাস প্লাস এলস এলস ইফ x লেস দেন ইকুয়াল টু লেস দেন 0, p মাইনাস মাইনাস সরি p মাইনাস মাইনাস n প্লাস প্লাস হবে, n প্লাস প্লাস। এখানে আমি চাইলে এলস দিয়েও করতে পারতাম, কিন্তু বিষয় হচ্ছে এখানে 0 কে ইগনোর করছে, দ্যাটস ওয়াই আমি দুনো জায়গাতেই কন্ডিশন দিছি। তারপর ইফ কি বলে x mod mod 2 ইকুয়াল টু 0, যদি এমন হয় তাহলে কি ইভেন প্লাস প্লাস, এখানে এলস দিতেছি কারণ এখানে 0 কে ইগনোর করে নাই, এলস অড প্লাস প্লাস। ওকে, সি আউট কি পি হ্যান্ডেল, তারপর হইতেছে এন হ্যান্ডেল, তারপরে কি ইভেন হ্যান্ডেল আর হচ্ছে অড। ওকে, এখন ভ্যালুগুলো যদি ইনপুট নিই আমি, আচ্ছা এর নাম দুইবার হয়ে গেছে, আমি এন একবার ইনপুট নিচ্ছি আবার এন লিখতেছি, সো একটার নাম আমার চেঞ্জ করতেই হবে মাস্ট। সো আমি মেন মেন ভ্যালুটার নাম চেঞ্জ করে দিই কারণ ওইটাই সবচেয়ে কম ইউজ করছি, কম বা লেখছি নট ইউজ করছি। ওকে, এখানে কি বলতেছি পজিটিভ আছে একটা, নেগেটিভ আছে তিনটা, আর ইভেন আছে তিনটা, অড আছে দুইটা। পজিটিভ আছে একটা, নেগেটিভ আছে তিনটা, ইভেন আছে তিনটা, অড আছে দুইটা, ইভেন আছে তিনটা, অড আছে দুইটা, সো মিলছে। এখন তোমাদের কাজ হইতেছে এগুলা সুন্দর করে সাজায় সি আউট করো। আমার মন চাইতেছে না এই ইভেন অড এত কিছু লেখা প্রিন্ট করতে, সো এটা সাবমিট করলাম না। তারপর নেক্সট কোশ্চেনে যাই, ফিক্সড পাসওয়ার্ড। Okay, given a multiple line, given multiple line, each line contains a number x, which is a password. Print wrong if the password is incorrect. Otherwise, print correct and terminate the program. Okay, correct. Okay, ওকে, এটা একটা ভালো কোশ্চেন তোমাদের জন্য। এখানে বলছে যে তোমাকে ইনপুট দিতেই থাকবে যতবার তোমাকে আদার দেন 199 ছাড়া কোনো ভ্যালু দিবে তুমি রং আউটপুট করবা, আর যদি কোনো সময় 199 আউটপুট দেয় তুমি জাস্ট কারেক্ট আউটপুট করে মানে প্রোগ্রামটাকে টার্মিনেট করে দিবা। এখানে দেখার বিষয় হচ্ছে কয়টা ইনপুট এটা কিন্তু বলে নাই। সো এখানে আমরা নর্মালি যা করি তা হচ্ছে হোয়াইল লুপ ইউজ করে জাস্ট এটা করি। মনে করো লং 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 এক্স, এক্স নামের একটা ভেরিয়েবল, না মনে করো এন এটা, লং লং এন নামের একটা ভেরিয়েবল বানালাম, হোয়াইল কন্ডিশন কি দেব, হোয়াইল সি ইন এন, মানে আমি এন এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত ইনপুট পাবো অতক্ষণ আমি ইনপুট নিতেই থাকবো। এইটা হইতাছে তার লজিক, মানে বললাম না একটা বুলিয়ান ফরম্যাট থাকে, এটা মানে জিনিসটা যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ হবে, মানে আমাকে এই প্রোগ্রামটা যতক্ষণ পর্যন্ত ভ্যালু ইনপুট দিবে আমি নিতেই থাকবো এই। সো ইফ কি n ইকুয়াল টু 1999, এখানে কি সাইজ কত 10 কোনো সমস্যা নেই, 199 সি আউট, সি আউট হচ্ছে কি কারেক্ট। আর হচ্ছে আমার কি করা লাগবে প্রোগ্রামটাকে এন্ড করে দিতে হবে। সো আমি দুইটা কাজ করতে পারি, ব্রেক করতে পারি অথবা রিটার্নও করতে পারি, রিটার্ন 0।
রিটার্ন 0, তোমার যেটা ইচ্ছে ওইটা করো। আমি ব্রেক ইউজ করি নরমালি, সো ব্রেকই করব। এলস এলস কাউট রাউন্ড। ওকে, সাবমিট করি। ফিক্সড, অ্যাকসেপ্টেড। ওকে, তারপরে ম্যাক্স, given a number n, find the maximum number, তো আচ্ছা, in those n numbers, তোমাকে বলছে একটা n দেবে, তার ভিতরে ম্যাক্সিমাম কোন নাম্বার ওইটা জাস্ট প্রিন্ট করতে। সো আই থিঙ্ক ইটস এক্সট্রিমলি ইজি। তুমি ইফ এলস দিয়েও করতে পারো, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো। সো হোয়াইল লুপই রাখি আপাতত। n মাইনাস মাইনাস লং লং এক্স পি ইন এক্স। আমি লং লং ম্যাক্স ইকুয়াল টু ধরে নিলাম। এখানে দেখো আমাকে কন্ডিশন কি দিছে, এক্স এর ভ্যালু মিনিমাম 0 থাকবে আর ম্যাক্সিমাম 10⁹ থাকবে। আর হচ্ছে এন এর ভ্যালু অ্যাটলিস্ট তোমাকে একটা ভ্যালু হইলেও দিবে। সো আমি যদি ম্যাক্স ভ্যালু 0 ধরি, ইটস আ সেফ গেস, মানে আমি 0, অ্যাটলিস্ট 0 অথবা 0-র উপরেই পাবো। সো আমি চাইলে 0ও ধরতে পারি অথবা অন্য কিছু মাইনাস 118, মানে -10⁻18ও ধরতে পারি, মানে আমার ইচ্ছা। আমি 0 ধরলেও রং দিবে না। এই এখন যখন আমি ইনপুট নিব, জাস্ট ইফ কত x গ্রেটার দেন mx, জাস্ট mx ইকুয়াল টু কত x, এই দেন কাউট mx। তুমি চাইলে, এটা হচ্ছে ইফ এলস দিয়ে তো করছি, তুমি চাইলে ইয়াও করতে পারো, মানে একটা বিল্ড ইন ফাংশন ইউজ করতে পারো, দেখাইতেছি এটা। কাহিনী কি, আচ্ছা সিন এন এর ভ্যালু আমি ইনপুট নেই। ওকে 8। তুমি চাইলে বিল্ড ইন ফাংশন হচ্ছে mx ইকুয়াল টু ম্যাক্স, ম্যাক্স এমন mx অ্যান্ড x, মানে ম্যাক্স এমন একটা ভ্যালু হবে যেটার দুইটার মধ্যে ম্যাক্সিমাম শেষ। তুমি এই বিল্ড ইন ফাংশন ইউজ করতে পারো, ইফ এলসও করতে পারো, তোমার যেটা ভালো লাগে। আচ্ছা, দেখার মানে নেই, পাস খাবে। অ্যাকসেপ্টেড। মাল্টিপল টেবিল কি হচ্ছে, গিভেন মাল্টিপল টেবিল। আচ্ছা, বলছে তোমাকে এন দিবে, এন এর ভ্যালু 1 থেকে 12 পর্যন্ত মাল্টিপল টেবিল প্রিন্ট করে দেখাইতে বলছে। এটাও ইজি, ওই ফর লুপের অংশ। জাস্ট দেখায় দেই, সাবমিট করব না আমি। লং লং এন ইন এন ফর লং লং i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু কত, 12 পর্যন্ত প্রিন্ট করতে বলছে, i প্লাস প্লাস। ওকে, তোমার কি আউট হচ্ছে i, কিভাবে প্রিন্ট করতে বলছে তোমাকে, 1 সামনে রেখা 1 ইন্টু এভরি সিঙ্গেল ভ্যালু, তো n ইন্টু ফরম্যাট কি, স্পেস আছে, স্পেস স্টার স্পেস, তারপর গিয়ে i, দেন স্পেস ইকুয়াল টু n ইন্টু i, এই এটা প্রিন্ট করতে বলছে। ওকে, এইটাই, সাবমিট। আচ্ছা করি।
তারপর নেক্সট ফ্যাক্টোরিয়াল। ওকে, অ্যাকসেপ্টেড। কি বলছে, গিভেন আ নাম্বার অ্যান্ড প্রিন্ট দ্য ফ্যাক্টর অফ নাম্বার। বলছে একটা এন দিবে, ওইটার ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে, মানে হইতাছে তুমি এক থেকে এন পর্যন্ত জাস্ট মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে ওটার অ্যান্সারটা প্রিন্ট করবা, এছাড়া কিছু না। 20 পর্যন্ত যেহেতু, সো এর ভ্যালু অত বড় না। সো এন দিবে আপ টু এন, লং লং অ্যান্সার ইকুয়াল টু ধরবা 1, অ্যান্সার ইনটু ইকুয়াল টু আই, জাস্ট এটা আর সি আউট অ্যান্সার। এই এক তো এক দেওয়া আছে, কত দেয় এক্সাম্পলে, কত দেওয়া 5 আছে, 120, 5-এর জন্য 120। আর হচ্ছে এখানে মাল্টিপল টেস্ট কেস। সো এই জিনিসটা একটা হোয়াইল লুপের ভিতরে রাখা লাগবে। তোমার প্রথমে লং লং এন, লং লং টি দেই, সি ইন টি হোয়াইল টি মাইনাস মাইনাস, মানে টি এর ভ্যালু যত, অতবার এই জিনিসটা রান করবো আমি। মানে এখানে দেখো, মানে দুইটা ইনপুট দিচ্ছে, দুইবার রান করবো আমি। আর হচ্ছে হ্যান্ডেল দেওয়া লাগবে আমরা, কারণ ডিফারেন্ট লাইনে প্রিন্ট করবো। ওকে, সাবমিট করলাম না, এটা ইজি জিনিস, একবারে ট্রাই করলেই হবে। 1 প্রাইম, এখানে বলছে গিভেন তো, আচ্ছা বলছে একটা ভ্যালু প্রাইম নাকি প্রাইম না, ইয়েস অন্য, জাস্ট তুমি ওই ভ্যালুর, মানে 2 থেকে শুরু কইরা তুমি ওই ভ্যালুর আগ পর্যন্ত এভরি সিঙ্গেল ভ্যালু চেক করবা, ওগুলা প্রাইম নাকি প্রাইম না, মানে কি বলে ডিভাইড হয় নাকি হয় না। যদি না হয় তাহলে, মানে এভরি সিঙ্গেল টাইম ডিভাইড না হয় ওটা প্রাইম, আদারওয়াইজ এটা প্রাইম না। তো এটা সিমিলার আই থিঙ্ক আরেকটা কোশ্চেন আছে, ওইটা এন দুইটা লুপ ইউজ করার আগে, ওইটা তোমরা কইরো, এটা জাস্ট একটু দেখায় দেই। টেস্ট কেস নাই, জাস্ট অ্যানি, আর কিচ্ছু না। লং লং এন, সি ইন এন, 1 না 2 থেকে শুরু করা লাগবে, 1 দিয়ে তো সবই ডিভাইড যায়। ইফ আর হচ্ছে ফর লুপের নিচে যদি তুমি সিঙ্গেল লাইন লেখো, তখন তোমার ব্রেকেট না দিলেও সমস্যা নেই, মানে ওটা কনসিডার করে, সে ফর লুপের ভিতরেই আছে। বুল ওকে ইকুয়াল টু 1, আমি বুল ধরে নিলাম, যদি জিনিসটা, মানে আমি ধরে নিলাম জিনিসটা প্রাইম আছে। এখন আমি চেক করতেছি প্রাইম, মানে এভরি সিঙ্গেল ভ্যালু দেওয়া ভাগ যায় না, কোনো ভ্যালু দেওয়া ভাগ যায় নাকি যায় না। যদি না যায় তাহলে অফকোর্স ওইটা একটা প্রাইম। সো ইফ এন মড আই ইকুয়াল টু 0, মানে ওইটা দিয়ে ভাগ করে যদি ভাগশেষ 0 পাই, তার মানে ওইটা দিয়ে ভাগ যায়। যদি এমন হয় ওকে ইকুয়াল টু 0, ওকে শেষ, এটুকুই। তারপরে আমি কন্ডিশন দিলাম, ইফ ওকে সি আউট ওয়াই এস ইয়েস, হ্যান্ডেল এলস সি আউট নো হ্যান্ডেল। সো 7, ইয়েস। তারপরে দিলাম 15, নো। ওকে, ইজি। সো এটাও সাবমিট না করি, সাবমিট করলে শুধু শুধু একটু টাইম নষ্ট হয়েছে, আর কিছু না। Um, কি বলছে, given a number and print two line in um, line that contains the following respectively. Okay, print n in reverse order, not leading 0. If n is palindrome, print yes, otherwise no. ওকে, এখানে বলছে যে আমাকে একটা ভ্যালু দিবে n, n এর ভ্যালু কত হইতে পারে দাঁড়াও, ওকে 10⁻⁷ পর্যন্ত। সো n এর ভ্যালু ইজিলি আমি ইন্টিজার বা লং লং এ নিতে পারবো। আর বলছে যে কোনো লিডিং জিরো থাকলে ওইটা প্রিন্ট না করতে, আর বলছে এনটাকে রিভার্স অর্ডারে প্রিন্ট করতে, আর হচ্ছে ওইটা যদি পেলিনড্রম হয় ইয়েস প্রিন্ট করতে, আদারওয়াইজ নো প্রিন্ট করতে। সো
পেলিন্ড্রোমের সংজ্ঞা এখানে বইলা দিচ্ছে, তাও আমি বলি। অবভিয়াসলি মানে যদি কোনো একটা আ ভ্যালুকে তুমি উল্টাও, উল্টানোর পর যদি দেখো ওগুলা সেম আছে দেখো। এটাকে যদি রিভার্স লিখি, লেখার পরও যদি সেম থাকে তাহলে ওই জিনিসটা একটা পেলিন্ড্রোম। এখন নরমালি এটা খুব ইজিলি ইয়া দিয়ে করতে পারো। মানে ইন্টিজার লং এ স্টোর কইরা। বাট আমি দেখাবো স্ট্রিং দিয়া, কারণ ওইটা দিয়ে করতে আরো বেশি ইজি। আর যেহেতু নতুন একটা জিনিস আ আই থিংক ওটা দেখানো বেটার হবে। এছাড়া স্ট্রিং নেক্সট ক্লাসে আরো ভালো করে দেখাবো। আ ওকে, এটা করি। সো আমার ইনপুটে জাস্ট একটা n দিছে। এখন আমি নাম্বারের জায়গায় আমি অ্যাকচুয়ালি স্ট্রিং ইনপুট করব। কারণ স্ট্রিং নিয়ে কাজ করা ইজি। স্ট্রিং নাম দিলাম s, cns। এখন স্ট্রিং এর ভ্যালু গুলা মানে অ্যারে তো ধরলাম আপাতত করো নাই, তাও মানে স্ট্রিং এর ভ্যালু গুলা এমন ভাবে থাকে, মনে করো জিরো ইন্ডেক্স মানে জিরো নাম্বার একটা মেমোরি লোকেশন, ওইখানে একটা ভ্যালু আছে, ওয়ান লোকেশনে একটা আছে, টু তে থ্রি তে, মানে এভরি সিঙ্গেল লোকেশনে একটা করে ভ্যালু আছে। এখন মনে করো যে আমি যে ইনপুট নিলাম এই ভ্যালুটা কপি করে নিয়ে নিই। কত? মনে করো আমি সি আউট এস জিরো, এস জিরো, তার মানে হচ্ছে সে জাস্ট প্রথম ইন্ডেক্সে যা আছে তা প্রিন্ট করবে। প্রথম ইন্ডেক্সে কি আছে সেটা হচ্ছে ওয়ান, ওয়ান প্রিন্ট করছে। এখন যদি এখানে আমি ওয়ান দিতাম, সো সেকেন্ড ইন্ডেক্সে কি আছে ওইটা প্রিন্ট করতো, যে টু। মানে এভরি সিঙ্গেল ইন্ডেক্স এইভাবে প্রিন্ট করতো। আর হচ্ছে এই স্ট্রিং এর সাইজ জানার জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে, ওটা হচ্ছে এস ডট সাইজ। সো আমি এটা ইউজ করব। মানে ও সাইজ যদি এখানেও সাইজ কত, এক দুই তিন চার পাঁচ, মানে এটার ভ্যালু হচ্ছে পাঁচ। এখন তুমি চাইলে এটাকে লং এন ইকুয়াল টু এস ডট সাইজ ধরে নিলা। সো আমার ইন্ডেক্সিং কত, জিরো ওয়ান টু থ্রি ফোর, অলওয়েজ এক কম থাকবে তার সাইজ থেকে। সো আমি ফর লুপ যদি এভাবে মারি, ফর লুপ আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন কত, এন আই প্লাস প্লাস সি আউট এস জিরো, এস জিরো, দেন সি আউট হ্যান্ডেল। মানে এই লুপের ভিতরে যা আছে এভরি সিঙ্গেল টাইম মানে এস এস আই বারবার প্রিন্ট করতে থাকবে, এছাড়া কিছু না। ওকে, এখন যদি প্রিন্ট দেই এটা নরমাল অর্ডারেই সে প্রিন্ট হইতেছে। এই যে যা আছে তাই প্রিন্ট হইতেছে। এখন যদি আমি এটাকে উল্টা করতে চাই, অফকোর্স আমি উল্টা দিকে থেকে করব। সো n মাইনাস ওয়ান, আর আই কত, আই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, আই হবে আই মাইনাস মাইনাস। ওকে, এই এই এখন বিষয় হচ্ছে তোমার কত, এখানে বলছে যে আমার লিডিং কোনো জিরো থাকলে ওইটা যাতে আমি রিমুভ করে দেই, এটা বলতেছে। কিন্তু এইভাবে করলে তার রিমুভ হচ্ছে না। তার জন্য আমার এক্সট্রা হালকা একটু কাজ করা লাগবে। ওই আগের মতন ফ্ল্যাগ ট্যাগ মানে বুলিয়ান কোনো ভ্যালু এক্সট্রা ধইরা, মানে ইফ এলস ধইরা ওই জিনিসটা একটু করে নিতে হবে কষ্ট করে, এছাড়া কিছু না। সো ধরলাম কত, বুল ওকে ইকুয়াল টু ওকে ইকুয়াল টু জিরো ইফ এস আই নট ইকুয়াল টু জিরো। যদি নট ইকুয়াল টু জিরো হয় মানে, মানে এখানে আমি যদি পিছের দিকে যাওয়া শুরু করি, মনে করেন এখানে জিরো জিরো আছে, কোনো একটা ভ্যালু জিরো বাদে যে কোনো একটা ভ্যালু পাইলে আমি তখন প্রিন্ট করা শুরু করব। আমি এই জন্য জাস্ট বলবো ওকে ইকুয়াল টু ওয়ান। ওকে, দেন জাস্ট ইফ ওকে সি আউট এস আই, শেষ। এইটুকু। এখন আর জিরো কোনো প্রিন্ট করবে না, লিডিং কোনো জিরো থাকলে সে প্রিন্ট করবে না। এই আর হচ্ছে এখন আমার চেক করা লাগবে জিনিসটা প্যালিন্ড্রোম নাকি প্যালিন্ড্রোম না, মানে সামনে থেকে যা পিছে থেকে তা নাকি। সো জাস্ট আমি এভাবে চেক করতে পারি। এখানে হ্যান্ডেল দেওয়া লাগবে। ফর লং আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন এন আই প্লাস প্লাস। ওকে, আর একটা এখানে চাইলে লুপের ভিতরে আরো এক্সট্রা ভেরিয়েবল অ্যাড করা পসিবল। আমি মনে করি যে ইকুয়াল টু কত, এন মাইনাস ওয়ান, আর হচ্ছে তোমার কি, জে অলওয়েজ জে মাইনাস মাইনাস। আর কন্ডিশন আমি চাইলে এটা দিতে পারি। আমার মনে করো আমি এই ভ্যালু থেকে শুরু করলাম, এই দুই ভ্যালু আমি তো চাইলে এইভাবে পুরাটা এদিক থেকে ম্যাচ করতে পারি, আবার এদিক থেকেও ম্যাচ করতে পারি। আবার চাইলে এই প্রথম ভ্যালু এই লাস্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালু এই সেকেন্ড ভ্যালু, একবার লাস্টে এই ভ্যালুতে গিয়া থাইমা গেলাম। মনে করি এই ভ্যালু আর চেক করার দরকার নাই আমার এখন, মানে আমি মিডে গিয়া থাইমা যেতেছি, আমার আর দরকার নেই। সো আমার এই কন্ডিশনটা এইভাবে না করে জাস্ট আই গ্রেটার দেন জে এইভাবে দিয়ে দিলাম।
সো এখানে আবার একটা বুলিয়ান বানাই। বুল নাম দিলাম ফ্ল্যাগ, FLG ফ্ল্যাগ, ফ্ল্যাগ ইকুয়াল টু 1 আমি ধরে নিলাম জিনিসটা অলরেডি প্যালিন্ড্রোম। তো ইফ SI নট ইকুয়াল টু SJ FLG ফ্ল্যাগ ইকুয়াল টু 0। ওকে? যদি কোনো সময় ২ টা সমান না হয় তখন আমি ফ্ল্যাগ 0 করে দিব। ইফ ফ্ল্যাগ কাউট ইয়েস হ্যান্ডেল এলস কাউট নো হ্যান্ডেল। ওকে? এই ইয়েস অ্যান্ড ইটস গিভস মি নো। এই ইজি সিম্পল জিনিস। আর যদি তুমি ভেরিয়েবল দিয়ে করো তোমার অলওয়েজ ১০ দিয়ে ভাগ করে আবার ১০ দিয়ে ভাগশেষ দেখা লাগবে এভরি সিঙ্গেল টাইম। ওইভাবে করতে পারো। ওইভাবে একটু লিখতে একটু কষ্ট হয়। দ্যাটস হোয়াই আমি ওইভাবে দেখাই নাই। ওইটা চাইলে নিজেরা ট্রাই করতে পারো যদি স্ট্রিং কমপ্লিকেটেড মনে হয়। তারপর নেক্সট ওয়ান শেপ 1 এটা কি বলছে একটা ভ্যালু দিচ্ছে ওইটা 1 বাই 1 স্টার প্রিন্ট করতে। এটা নিজেরা কইরো আর দেখাই না। পারবা ইজিলি। যেটুক দেখাইছি ওই অনুযায়ী যদি চলে। আর হচ্ছে ডিজিটস। ওকে এখানে আমাকে বলছে পিছন থেকে একবারে মানে রাইট থেকে লেফট মানে পিছন থেকে এভরি সিঙ্গেল ভ্যালু আমি জাস্ট প্রিন্ট করবো একটা স্পেস ক্রিয়েট করে। ওকে এখন তুমি খেয়াল করো এই ভ্যালুটাকে যদি আমি 10 দিয়া মড করি মানে ভাগশেষ 10-এর সাপেক্ষে ভাগশেষ বের করে আমি লাস্ট ভ্যালুটা পাইতেছি। তারপর এই ভ্যালুটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করে দেই তখন আমি 12 পাইতেছি। সো অ্যাগেন যদি 10 দিয়ে ভাগশেষ বের করি তখন 2 পাবো। অ্যাগেন আবার 10 দিয়ে ভাগ করলে তখন ভ্যালু 1 হয়ে যাবে। আবার যদি ভাগশেষ বের করি 10-এর সাপেক্ষে সো 1 পাবো। সো আমি জাস্ট ওকে এখানে টেস্ট কেস আছে সো আগে টেস্ট কেস ক্রিয়েট করি লং লং টি while t মাইনাস মাইনাস লং লং n sin n। ওকে এখন আমি বলতেছি যতক্ষণ n এর ভ্যালু এক্সিস্ট করে অতক্ষণ পর্যন্ত while লুপ ইউজ করতে থাকো মানে n এর ভ্যালু যতক্ষণ না 0 হচ্ছে। তো আমি কি কাউট n mod কত 10 মানে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত জাস্ট ওইটা আমি প্রিন্ট করব। তারপর n ডিভাইডেড বাই ইকুয়াল টু হচ্ছে 10 দেন কাউট সেপারেট লাইন। এই এইটাই কেস মানে আমি এভরি সিঙ্গেল টাইম 10 দিয়ে ভাগশেষ করে লাস্ট ভ্যালু পাচ্ছি এবং 10 দিয়ে ভাগ করে ভ্যালুটা এক করে কমাইতেছি। আর যদি স্ট্রিং হয় তুমি জাস্ট অপোজিট সাইড দিয়ে প্রিন্ট করে দিবে এই একটুকুই। এইটাই নাম কি ছিল কোশ্চেনের ডিজিটস আই থিঙ্ক। ওকে নেক্সট কোশ্চেনে যাই। কি রং খাইছে রং অন টেস্ট কোর্স 9 কেন রং খাইছে কোশ্চেনটা আবার ভালো করে পড়ি। Given a number and print the digits from left to right separated by space the first test case এত the next line contain and এত for each test case print a single line content digit number separated by space। ওকে জিরো হইলে কিছু প্রিন্ট করবে না সো সো ওইটা একটা প্রবলেম। সো এই জিনিসটা আমি ম্যানুয়ালি হ্যান্ডেল করি। ইফ কারণ n এর ভ্যালু অলরেডি 0 জিরোর জন্য সে কিছু প্রিন্টই করবে না। ইফ n ইকুয়াল টু 0 আউট 0 এই ঠিক আছে। সো অলওয়েজ কোশ্চেন ভালো করে পড়বা তাহলেই ভুল করার চান্স থাকবে না। নরমালি এইসব কোশ্চেনে কত এক থেকে কন্ডিশন দেয় সো এখানে দিছে তোমাকে ধরার জন্য এমন দিছে যাতে তুমি রং খাও এবং একটু চিন্তা করো এই রং এর টেস্ট 10 মানে আরো কিছু হইতে পারে এলো উল্টা পাল্টা। ওকে আমি দেখতেও পারবো না আমি কোথায় রং খাইছি। ওকে আসো আর একটু পড়ি ভালো করে। For instance print a single line contain the digits of the number separated by space
ওকে। আর তো কোনো জায়গায় ভুল হওয়ার কথা না। স্পেস স্পেস দিলাম যা। দেই স্পেস দেই। স্পেসিং এও তো সমস্যা করার কথা না। লেটস সি। লেটস সি এখনো রং খায় নাকি। ডিজিটস। রং এর টেস্ট কেস 10। ওকে। কোনো একটা স্টুপিড কিছু মিসিং, আই থিংক। কোনো একটা কিছু মিসিং আছে। Given a number and print the digit of the number from right to left separated by space. Right to left. The first line contain T, 10 number of test cases. The next line contain an. Okay, for each test case, print a single line contains the digits of the numbers separated by spaces. um, সে কি লাস্টের ভ্যালু কনসিডার করতেছে বা কিছু? লাস্টের ভ্যালু তো আমি স্পেস দিতে পারবো না এমন কিছু নাকি? আরেকটা জিনিস দেখা যেতে পারে, আমি ধরতেছি আমি স্পেস দিতে পারবো না বা সামথিং। সো ইফ n গ্রেটার দেন 0, লাস্টের ভ্যালুতে আমি স্পেস না দেওয়ার ট্রাই করতেছি। স্কাউট একটা স্পেস। ওকে। এখনো যদি রং খায়, আমার মনে হয় না আমার পক্ষে সলভ করা পসিবল এটা। ওকে। রং। হুম 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 হুম। রং। রং রং রং। টেস্ট 10ই রং খাইতেছে বারবার। ভ্যালু দিয়েছে 10 to the 9। ভ্যালু দিয়েছে 10 to the 9। আচ্ছা, একটা এক্সাম্পল ইউজ করি। 1। কনফিউজড। স্ট্রিং ইউজ করব। আচ্ছা, স্ট্রিং ইউজ করে পিছে দিকে প্রিন্ট করে দেখি তো কাহিনী কি। এবার রং খাওয়ার কথা না কোনো কারণে। I equal to s dot size I minus minus s minus 1 ওকে। এভাবে করলে কোনো ভুল দেওয়ার কথা না। So let's try in this way. Digit accepted. আচ্ছা, কোনো কারণে এখানে রং দিচ্ছে। I have no idea actually কেন রং দিচ্ছে। সো স্কিপ করি এই জিনিসটা, এছাড়া কিছু করার নাই। ডিজিট। ডিজিটের পর নেক্সট হচ্ছে সিকোয়েন্স অফ নাম্বার এন্ড সাম। কি বলছে? গিভেন মাল্টিপল লাইন অফ ইচ লাইন কন্টেইন টু নাম্বার n and m
For each line print, a single line contains the number between n and m, including separated by space. It means the the message sum equal to এত, the summation of the all number between including এত। আচ্ছা, বলছে তোমাকে ভ্যালু দিবে, ওগুলার সবগুলার মাঝামাঝি যত ভ্যালু আছে ওগুলা প্রিন্ট করতে, আর সাম ইকুয়াল টু ওটা প্রিন্ট করতে। সো আশা করি পারবা, ওই আগের মতন সিন ওয়াইলের ভিতরে সিন দিয়ে এভাবে কইরা ফেলবা। ওকে, তারপরে সাম অফ কনস Okay, given two number x and y, print the sum of all odd number between them, including এত। আচ্ছা, এটাও সেম আগের মতন ফর লুপ শুরু করবা 5 থেকে, অথবা মানে 5 যদি কি বলে যদি জোর হয় তো তখন তুমি শুরু করবা, মানে এটা যদি 5 10 হয় তখন শুরু করবা কত 11 থেকে শুরু করবা, +2 এমন করে ম্যাক্সিমাম অত পর্যন্ত যাওয়ার ট্রাই করবা। এখানে কি বলছে, গিভেন টু নাম্বার এক্স এন্ড ওয়াই প্রিন্ট। আচ্ছা, আর হচ্ছে তোমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমার এক্স এন্ড ওয়াই তোমার সোয়াপ করে নেওয়া লাগবে। তুমি এভরি সিঙ্গেল টাইম এক্স এন্ড ওয়াই মানে বড়টাকে পিছে রাখবা আর ছোটটাকে সামনে রাখবা, এই এই ছাড়া কিছু না। সো এটা কইরা দেখাই, আই থিঙ্ক করা উচিত। সামেশন চেয়েছে, আর কিছু না। লং 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 এক্স কমা ওয়াই সি ইন এক্স সি ইন ওয়াই। ওকে, তারপর হচ্ছে ইফ এক্স 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 গ্রেটার দেন ওয়াই, এক্স যদি বড় হয়ে যায় জাস্ট তখন তুমি চাইলে, তোমার হাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আছে সোয়াপ, সোয়াপ ফাংশন, এটা ইউজ করে দুইটা চেঞ্জ করে নিতে পারো। আদারওয়াইজ তুমি এটা করতে পারো লগ লগ সি ইকুয়াল টু হচ্ছে এক্স, আর হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই, আর হচ্ছে এখন ওয়াই ইকুয়াল টু হচ্ছে সি। সো এইভাবে সোয়াপ হয়ে যেতেছে তোমার ভ্যালু। আদারওয়াইজ তুমি এটা করতে পারো জাস্ট এস ডাব্লিউ এক্স সোয়াপ এক্স কমা ওয়াই, মানে এক্স আর ওয়াই সোয়াপ করে ফেলতেছো, শেষ। এখন তুমি কি করবা, তোমার ইফ এক্স মড টু ইকুয়াল ইকুয়াল টু জিরো, যদি এক্স এর ভ্যালু মানে ইভেন হয় তখন এক্স প্লাস প্লাস মানে এক্স এর ভ্যালু এক আগায় ফেলবা। এখন জাস্ট ওয়াইল এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই, যতক্ষণ দুইটা মানে লিমিটের ভিতরে আছে, একটা একটা ছোট এবং সমান, অতক্ষণ তুমি লুপটা চালাবা। জাস্ট কত সি আউট এক্স স্পেস আর হচ্ছে তোমার কত এক্স প্লাস ইকুয়াল টু হচ্ছে 2, মানে 2 করে ইনক্রিজ করবা। আর এর আগে একটা হচ্ছে তোমার সামের ভ্যালু লাগবে, লং লং সাম ইকুয়াল টু 0। সো সাম প্লাস ইকুয়াল টু কত এক্স, এই। আর জাস্ট ইন দ্য এন্ড প্রিন্ট করা হচ্ছে, তোমার কোশ্চেনে কি বলছে, ও কোশ্চেনে এটা চায় না, কোশ্চেনে তো এগুলা প্রিন্ট করতে বলেন, জাস্ট সাম প্রিন্ট করতে বলছে, এটা প্রিভিয়াস কোশ্চেনে বলছিল। সি আউট সাম, এই। 5 21 21, 5 21 21, 5 21। 0 কেন? Given two number x and y, print the sum of all odd numbers between এক্সক্লুডিং বলছে, ইনক্লুডিং না। ওকে, এক্সক্লুডিং বলছে। আচ্ছা, ওইটা বাদে যদি আমার ভ্যালু কই ইভেন হয়, আমি অফকোর্স এটা করব। এলস যদি অড হয় জাস্ট এক্স প্লাস ইকুয়াল টু 2 করব। আর হচ্ছে ইকুয়াল টু ওয়াই হইতে পারবে না, মানে এক্স এক্স আর মানে যেই ভ্যালুগুলো নিবে ওগুলো এক্স আর ওয়াই এর ছাড়া ওদের মাঝখানে যত ভ্যালু আছে ওগুলোর মধ্যে হইতে হবে, এই। কিন্তু এখানে কাহিনী কি, যদি জোর হয় 5 5 5 12 12ই আনসার। ঠিক আছে, এই। প্রবলেমের নাম কি ছিল ভুলে গেছি। এস, ওকে।
accepted. Okay, next question maybe. Shape 2 বেরিয়ে গেছিল। Given three number, print the summation of those number between 1 and n, whose sum of digits is between a and b including আচ্ছা সেম টাইপের কোশ্চেনই বারবার, জাস্ট লুপের ইমপ্লিমেন্টেশন। তোমরা আশা করি সবগুলা করা লাগবে না, জাস্ট কিছু সংখ্যক মানে লুপ যখন মোটামুটি তোমরা মানে ফ্লুয়েন্ট হইতাছো না অতক্ষণ করো, তাহলেই পারবা। অত হার্ড কোশ্চেন নাই জায়গায়। হয়তো লাস্ট কোশ্চেনটা একটা কোশ্চেন দেখছিলাম আমি হার্ড, এখানে দেখছিলাম না, না না এখানে দেখিনি। আচ্ছা ট্রাই করো, হয়ে যাবে এই।